আসসালামু আলাইকুম। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আমার বান্ধবীর হাজবেন্ড মাছ ধরতে গিয়ে নিখোঁজ। আজকে নিখোঁজের 5 দিন। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন। আজকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব, প্লাস আপডেটটাও জানাবো। আপনারা সবাই আপডেটটা জানার জন্য অনেক 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 রিকোয়েস্ট করছেন। প্রথমত আপডেট হচ্ছে আজকে 5ম দিন চলতেছে। পুলিশ কি করতেছে আপনারা অনেকেই বলছেন। পুলিশের নিয়মে অনেক কিছু করতেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু খুঁজে পাচ্ছে না। কালকে পুলিশ ঘটনাস্থলে ড্রোন, অনেক অত্যাধুনিক অনেক প্রযুক্তি এবং রোবট নিচে পাঠায় দেখছে যে পানির ভেতরে কোনো আলামত আছে কিনা বা পানির ভেতরে ওনার বডিটা পাওয়া যাচ্ছে আছে কিনা। কিন্তু 100 কিলোমিটার তারা খুঁজছে, কোনো রকমের কোনো কিছু তারা এখন পর্যন্ত পায়নি। বাট তারা কাজ চালমান রাখছে এখন পর্যন্ত। তারা খুঁজছে তাকে, যে 100 কিলোমিটারের ভিতরে যেহেতু পায়নি, তার মানে হয়তোবা তাকে কিডন্যাপ করতে পারে, সে বেঁচে আছে। কিন্তু পুলিশ বলতেছে না, কিডন্যাপ হওয়ার ওই জায়গাটার কোনো লক্ষণ তারা দেখতে পায়নি। তারা ধারণাই করতেছে যে সে পানিতেই পড়ছে। আমরা ভাবছি যে বেঁচে আছে, হয়তোবা পানিতে যেহেতু পড়ে নাই, সো বেঁচে আছে। এই জন্য আমরা অনেক বেশি আশাবাদী হচ্ছিলাম। কিন্তু পুলিশ আজকে যেহেতু বলছে যে না, এরকম হতে পারে না। এবং দ্বিতীয়ত আমরা একটু আশাবাদী ছিলাম যে ওখানে একটা সুইচ গেট আছে, তো এমন ভাবে পানি যাচ্ছিল যে সুইচ গেটের ভিতর দিয়ে একটা আমাদের মতো মানুষ আসলে বের হয়ে যায় আবার কথা না। সেই কারণে আমরা আরেকটু আশাবাদী ছিলাম যে হয়তোবা পানিতে পড়ে নাই। কিন্তু পুলিশ একদমই কনফার্ম যে সে পানিতেই পড়ছে। এখন আপনারা বলতে পারেন তাহলে কিভাবে কি হলো। আমাদেরও প্রশ্ন যে সুইচ গেট দিয়ে যেহেতু ওনারা বলতেছে এরকম ভাবে যাওয়ার কথা না, সো কিভাবে কি হলো আসলে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। তারা আবারও এই জায়গাটাতেই আবারও তারা খুঁজবে। আজকে আবারও তারা খোঁজার কথা আর কি। আজ তারা বলছে, পুলিশ বলছে আর কি, তারা খুঁজবে। সো আমার অনেক কথাই অনেক রকম ভাবে হয়ে যেতে পারে। মন মানসিকতা বলেন, 4 দিন হলো কোনো ঘুমানো নাই, অনেক ভাবে অনেক কথাই ইয়ে হয়ে যাবে পারে। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আপনারা বলছেন যে তার হাতে ফোন ছিল, সেই ফোনটা ট্র্যাকিং করছে কিনা। ফোনটা আসলে ডেড ছিল, কারণ আপুর সাথে শেষ কথা শনিবার 10টায় হয়েছে। তো ভাইয়া বলছিল যে আমার ফোনটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, তুমি টেনশন করো না, আমি 1টার দিকে বাসায় আসব। এসে তার ছেলে মসজিদে কোরআন পড়তে যায়, তো তার ছেলেকে তার পিক করার কথা ছিল। কিন্তু 1টা যখন বেজে যায় তখন আপু আসলে ফোন করতে শুরু করে দেয়। দেন ফোন বন্ধ। ভাই বলে রাখা ভালো, ভাইয়া খুবই রেসপন্সিবিলিটি মানুষ, সে খুবই প্র্যাকটিক্যাল মানুষ। উনি এরকম না যে ফোনটা বন্ধ হয়ে গেছে সে ফোন চার্জ দেবে না, এরকম না। সে গাড়িতে গিয়ে ফোনটা চার্জ দেওয়ার কথা ছিল, কিন্তু সে ফোনটা চার্জ দেয়নি এবং ফোনটা অফ দেখে আপুর মনের ভিতরে অনেক বেশি খারাপ লাগা শুরু হয়ে যায় যে সে তো এরকম মানুষ না, তাহলে ফোনটা কেন বন্ধ। তারপরে সে আমাদেরকে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই যেটা আপনারা দেখছেন, যে জুতা, তারপরে মাছের যে বড়শি সেগুলো সবই ওখানে আছে, মাছও আছে, কিন্তু উনি শুধু নেই। অনেকে বলছেন জুতাটা ওখানে কেন। ওইটা আসলে জুতাটা ওখানে থাকার কারণ যে মাছ ধরতে গেলে উনি সবসময় জুতাটা খুলে মাছটা ধরে। এবং বড়শি 2টা ফেলছে না 3টা ফেলছে, এটা নিয়ে আমরা কনফিউজ। ভাইয়া যে আগেই বললাম, ভাইয়া অনেক অনেস্ট মানুষ। ওখানে আসলে 2টা ফেলারই কথা বড়শি, কারণ এখানে 3টা বড়শি ফেললে ফাইন দেয় পুলিশ। সো সে অতটাই অনেস্ট যে 3টা ফেলার কথা না বড়শি। এই জন্য আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে ওইখানে আবার 3টা রড গাড়ার জিনিসটা আসছিল, তো আমরা ধরেই নিছিলাম যে হয়তো বা 3টা ফেলছে। বাট ভাইয়ার সাথে যারা মাছ ধরে প্রতিনিয়ত, ওই জায়গায় মাছ ধরতে যায়নি, বাট অন্য জায়গায় মাছ ধরতো যারা, তারা দেখার পর বলছেন না, উনি 2টা বড়শি ফেলছে। কারণ ওনারা নাকি 3টা রাখে, কারণ বড়শি যখন চেঞ্জ করা যায় তখন নাকি ওই জিনিসটা ওই পুতার বড়শিটা পুঁতে রাখার ওই জিনিসটা রাখে। সো তার তাই সে 2টা বড়শি ফেলছে। এখন ওনার ফোনটা যেহেতু ডেড ছিল, সেই কারণে পুলিশ ট্র্যাকিং করে ওই জায়গাটাই পাইছে, আর কোথাও পাচ্ছে না তাকে। আর পুলিশ একটা সময়ে কিন্তু ফোন আসলে বন্ধ, ব্যাটারি কতক্ষণই বা থাকবে। আর আমরা তো ঘটনাস্থলে 5 থেকে 7 ঘন্টা পরে গেছি। 10টার সময় আপুর সাথে কথা হয়েছে, আমাকে বলছে আপু তখন 4:30টার সময় আমি গেছি। তার 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 6 ঘন্টা পরে আমরা আমি এবং আমার হাজবেন্ড ওই জায়গাটাতে যাই, অনেকটা সময়। সো এখন কি হয়েছে আমরা আসলে বিস্তারিত কিছুই বলতে পারি না। ওনার
ফোন গাড়িও ওখানে ছিল, কিটা সাথে ছিল, ওনার পার্স ছিল, কোনো কিছুই আমরা আসলে খুঁজে পাচ্ছি না। আজকে আপু রিকোয়েস্ট করছে যে আমার হাজবেন্ডের তো গাড়ির কি ছিল সেটা আপনারা একটু খুঁজে দেখেন। এখন আজকে আবারও নাকি পুলিশ ওখানে যাবে এবং খোঁজ করবে। আমরা আসলে হোপ ধরে আছি, যেটাই হোক না কেন ভাইয়ার একটা আমরা যেন খোঁজ পাই। অন্তত পক্ষে আপু বড় অসহায়, এখানে আপুর কেউ নাই, ছোট মানুষ, আমার বয়সী, আমার ছেলের বয়সী, তার সন্তান। আমেরিকাতে তার কেউই নাই, আমরা ফ্রেন্ডরা ছাড়া, আপন বলতে তার আত্মীয় স্বজন সবাই বগুড়াতেই আছে, ওনার এখানে কেউ নাই। একটা অসহায় মেয়ে, স্বামী এবং বাচ্চা নিয়ে এখানে একা থাকতো। উনি ফ্রেজনোতে থাকে না, অনেকেই ভুল করতেছেন, উনি মান্টিকাতে থাকে, টেসির পরের ইয়েটাতে থাকে, উনি মানে ফ্রেজনোতে থাকে না, অনেকে অনেক ভুল নিউজ দিচ্ছেন। এখন কি হচ্ছে আমরাও নিজেরাও বুঝতে পারতেছি না। আমরা সবাই চাই যে সবুজ ভাইয়ের খোঁজটা যেন তিনি, যেটাই হয়েছে তাকে যেন আমরা ফিরে পাই, এটাই হলো কথা। আমার কথাবার্তার ভিতরে আপনারা অনেক পেতে পারেন, কারণ আমার 4 দিন ঘুম হয় না, খাওয়া দাওয়া হয় না, নেই। সো এরকম দেখতেছেন, আমাকে এরকম দেখতেছেন, তার ওয়াইফকে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন। যার হারায় সেই বুঝে ভাই বোনেরা যে কতটা কষ্টদায়ক। আর বিদেশের মতো জায়গায় এই মেয়েটা পুলিশের সাথে ডিল করতেছে, এই মেয়েটা সবকিছুর সাথে ডিল করতেছে, মানে কি যে কষ্টদায়ক। আপনাদের কাছে শুধু একটাই দোয়া করব, ভাইয়াটা যেন ফিরে আসে, যেভাবেই হোক আমরা যেন একটা অন্তত পক্ষে খোঁজটা পাই। ওনার গাড়িটা আমরা রেখে দিচ্ছি, আমাদের এখানে নিয়ে এসে রাখছি পুলিশের অনুমতি নিয়ে। জানি না আমি কি বলবো, বলার ভাষা নেই। এটাই হচ্ছে আজকের 5 দিনের আপডেট। যদি কোনো খবর পাই আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, দোয়া করবেন, বাই।